হ্যালো বন্ধুরা, ফুড ল্যাব বাই রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তা আমি বললাম, মা তোমার একটু ভিডিও করে নিই। 15 দিন হয়ে গেছে আমাদের গরুর বাচ্চা দিয়েছে, তো আমি খুব খুশি। এখন আজকে থেকে মা দুধ দেওয়াবে। আর গরুর ঘরে প্রচণ্ড বৃষ্টি এসেছিল রাতে, তার বৃষ্টির কারণে গরুর ঘরে জল ঢুকে গেছিলো, বাড়িতে একটু জল জমে গেছিলো। আর গরুকে মা তাই জন্য স্নান করে দিল, পরিষ্কার করে দিল, তাই জন্য ভেজা ভেজা লাগছে। এখন মা দুধ দোয়াচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে থেকে আমাদের দুধ খাবো, দুধ দিয়ে চা বানাবো, দুধের আরও নানান রেসিপি করব। তো তোমরা তো আমাদের ভিডিওগুলো তো দেখোই, আমাদের গরু আছে, ছাগল আছে। এখন সকালবেলা থেকেই আমার মা গরু ছাগলের পিছনে একটু সময় দেয় 10টা পর্যন্ত, তারপরে বাকি কাজগুলো আবার করে। আর আমিও সঙ্গে মার সাথে হেল্প করি। আমিও দুধ দোয়াতে চাইলাম, তো মা বললো না, তোকে করতে হবে না। তো আমি যে ঠিক আছে, তাহলে আমি তোমার ভিডিও করে দিই, আর আমি অন্য সময় করব, বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। কেমন? পাটা বালতি উঠেছে একদম। হ্যাঁ, কিছু করবে না আবার। দুধ দোয়ানো প্রায় হয়েই গেল। চলো এখন তোমাদেরকে ছাগল গিয়ে দেখাই। দেখো ছাগলগুলো কেমন করে চেয়ারে বসে আছে। আমাদের বাড়িতে যা চেয়ার আছে আমরা বসি না, ছাগলদেরকেই বসতে দিই, মানে পশুদেরকে বসতে দেওয়া হয়, কারণ ওরা ছাগলগুলো চেয়ারে না বসলে ওদেরকে ভালো লাগে না, ওরা নিচে বসতে চায় না, সব ভিআইপি। তো এখন দেখো আমরা এখন টাইম হয়ে গেছে, এদেরকে এখন বাগানে দিতে যাবে আমার মা। এখানেও একটা ছাগল আছে, তো আমার মা এখন ছাড়তে যাবে বাগানে। তো দেখো পুরো ভিডিওটা। কিরে, আজকে কি তোদেরকে যেতে ইচ্ছা করছে না বাগানে? একটু পরে তো লাফালাফি করবি, তাড়াতাড়ি করে চল, বেলা তো প্রায় হয়েই গেল। বাগান যাবি? লাঠি নিতে লাগবে, লাঠি নিতে লাগবে, লাঠি। কিরে, তোরা যাবি না আজকে, বাগান যাবি না? যা 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 যা, চল 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 চল, যা 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 যা, চল 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 চল, যা যা যা। ছাগল এখন চলে যাবে বাগানে, আর আমার কাজ শুরু। তোমাদেরকে আজকে রেসিপি করে দেখাবো রুই মাছের কষা, মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি, দুর্দান্ত একটা বিয়ে বাড়ির স্টাইলে। চলো খুব সহজে তৈরি করে ফেলি। বাজার থেকে কিনে আনা রুই মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আমি এখন একটা একটা করে মাছ ভেজে নেব। দেখো কড়াই বসে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আরও অর্ধেক মাছ আছে, আমি ওগুলোকেও প্রায় ভেজে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেল। আমি এখন কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। শুধুমাত্র আদা আমি পেস্ট করে নেব। দেখো মিক্সিতে আমি আদা পেস্ট করে নিয়েছি, রসুন আমি দেব না। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, আমি এখন মিক্সিতে আদা বাটাটা আমি এখন পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে সানরাইসের আমি জিরা গুঁড়ো। আমি এখানে প্যাকেটের গুঁড়োই ব্যবহার করব আজকে, কোনো বাটা মশলা ব্যবহার করব না। আমি খুব তাড়াতাড়ি খুব সহজে আমি রেসিপিটা তৈরি করতে চলেছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, ভালো করে এই মশলাটা যেটা আছে গন্ধটা যাতে চলে যায়, ভালো করে আমি ভেজে নিব। খুব সুন্দর করে আমার মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে, সঙ্গে দেওয়া হয়ে গেল। তখন আমি এখানে কিছুটা জল দিয়ে দিব। আর এখন জল দেওয়ার পরে কিছুটা ফুটতে দিব, যাতে আমার যে মশলার যে গন্ধটা আছে গন্ধটা যেন চলে যায়, তেলটা যেন ছাড়িয়ে আসে। দেখতে পাচ্ছ তেল ছাড়ানো হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে এসেছে। এখন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিব, এটাও আমি প্যাকেটে সানরাইসেরই দিব। তোমরা যতটা ঝাল খাবে সেই অনুসারে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি যতটা খাবো সেই অনুসারে দিলাম। এখন দেখো কত সুন্দর কালারও এসে গেছে, কত সুন্দর মশলাটা কষিয়ে এসেছে। এখন আমি পুরো যে রুই মাছগুলো আছে, আমি রুই মাছগুলো এখন এর মধ্যে একটা একটা করে দিয়ে দিব। রুই মাছগুলো আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব সহজে তোমরা রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। এই কষাটা যতবারই তোমরা খাবে ততবারই বলবে খুব দুর্দান্ত রেসিপি একটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে রান্নাটা তোমাদেরকে কেমন লাগলো। আমি তো খাবোই, তোমরাও একবার খেয়ে দেখো।
মাছ দেওয়া আমার প্রায় হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি কষিয়ে নিব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর সামান্য একটুখানি জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব। উপর থেকে কাঁচা লঙ্কা কিছুটা ছড়িয়ে দিব। দেওয়া হয়ে গেল। এখন স্বাদ অনুসারে আমি একটু লবণ দিয়ে দিব। দেখো কত সুন্দর তেল ছাড়িয়ে এসেছে, মনে করবে রান্না তোমার প্রায় হয়ে এসেছে। এইখন আমি কি করব, এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিব ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতেও খুব অসাধারণ হয়েছে, খুব সুন্দর টেস্ট। জিভে জল আনা রুই মাছের কষা তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে ফেললো আর দেরি না করে। তো আমি আরেকটা রান্না তোমাদেরকে দেখাতে চলেছি, চলো। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেটাই হোক না কেন, মুগের ডাল দিয়ে মাছের মাথার রেসিপি চলো খুব সহজে তোমাদেরকে তৈরি করে দেখাবো। কড়াই আমার বসানো হয়ে গেছে, দেখো কড়াই গরম হয়ে গেল। এখন আমি মুগের ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মুগের ডাল প্রায় আমার ভাজা হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি কত সুন্দর মুগের ডালের গন্ধ আসছে। আমি এখন এটা নামিয়ে নিব। প্রেসারের মধ্যে দেখো মুগের ডাল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি একবারে ধুয়ে নিব। ডাল ভালো করে আমি ধুয়ে নিলাম। নেওয়ার পরে 3টা টুকরো শুধুমাত্র রসুন দিয়ে আমি ভালো করে প্রেসার লাগিয়ে দিলাম। এখন সিটি দিয়ে দেব। কড়াই আমি বসিয়ে দিলাম, এখন গরম হয়ে গেল। এখন আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। একটু সামান্য জল দিয়ে দিব। ভালো করে জলটা যখন ফুটে আসলো আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিব। দেখো ফুটিয়ে গেছে। এখন আমি প্রেসারের ডালটা দিয়ে দিব। আর মুগের ডাল যখন তোমরা সেদ্ধ দিবে তখন কিন্তু একটু চেক করে নেবে। আমি একবার চেক করে নিয়েছি, আমার মুগের ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম, যতটুকু দানা দানা আছে মিলিয়ে নিলাম। আর 1 চা চামচ আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুসার। ভেজে রাখা রুই মাছের মাথা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে জিরা গুঁড়া দিয়ে দিব এখন। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। দুটোকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে দিব একদম ডালের সাথে। দেখো কত সুন্দর গন্ধ আসছে। জিরা, গরম মশলা গুঁড়ো, মাছের মাথা, মুগের ডাল, খুব অসাধারণ একটা ইজি রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে বিয়েবাড়ি স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে। আর এর মধ্যে আরও সুন্দর টেস্টি হওয়ার জন্য 1 চা চামচ বাটার দিয়ে দিব। না, আর 1 চা চামচ বাটার দিয়ে দিব, যাতে অনেক সুন্দর আরও খেতে লাগে। আর দেখো বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর গন্ধ আসছে, গন্ধটা অসাধারণ। আর তোমাদেরকে এই বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো, তোমরা খুব তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো মুগের ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। আমি এখন খেতে চলে এসেছি। দেখো ভাত নিয়ে নিয়েছি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, মুগের ডাল দিয়ে মাছের মাথা, আর ওখানে মাছের কষা। দেখো আমি এখন খেতে বসেছি। বন্ধুরা তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো। আর আমি এখন আর দেরি না করে খেয়ে ফেলবো। চলো তোমাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। রুই মাছের আমি লেজা নিয়েছি। আমি লেজাটা এখন দেখো আমার সবসময় প্রিয়, আমার লেজা খেতে খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা মাছেরই লেজা খাই। তো এখন আমি মাছ প্রথমেই খাবো মাছ দিয়ে। দেখো ও খুব সুন্দর হয়েছে, খুব দারুণ খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। রুই মাছের কষাটা অসাধারণ হয়েছে আর খুব খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে, তাই তো? এক কথায় বলবো অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো। রুই মাছের কষাটা দারুণ হয়েছে। এখন আমি মুগের ডাল দিয়ে মাছের মাথার রেসিপিটা তোমাদেরকে এখন খেয়ে দেখাই কেমন হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।